মার্কেটিং ইজ নট অনলি এ পার্ট অফ ইওর বিজনেস, মার্কেটিং ইজ দ্য বিজনেস। মার্কেটিং আপনার বিজনেসের পার্ট না, মার্কেটিংটাই হচ্ছে বিজনেস। ইওর প্রোডাক্ট, টিম, অফিস, অল অফ দেম আর ওয়েটিং ফর ওয়ান থিং, সেটা হচ্ছে মার্কেটিং। বেশিরভাগ মানুষই অ্যাডে এঙ্গেজ হয় না, কারণটা কি? চলুন আমরা দেখি। শুধুমাত্র বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাড চলতেছে, অ্যাডের মতন চলতেছে। আপনি একটা এজেন্সিতে গেলেন, আপনাকে একটা অ্যাড বানায় দিল, সে তার মতন চলতেছে, কিন্তু ওই অ্যাড থেকে কোনো রেজাল্ট নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। দ্য ওয়ার্ড ম্যাট মিলিয়নস, এই একটা কত সুন্দর একটা ঘটনা দেখেন, যে একটা কোম্পানি নাম হচ্ছে লিস্টারিন। এইটা ফাউন্ডার বা মার্কেটার মেইন যে যিনি আর কি আহ, মানে এটা দায়িত্বে ছিলেন, ল্যাম্বার্ট। ওটার রেভিনিউ ছিল মাত্র 1,15,000 ডলার। 1,15,000 ডলার আপনি ধরেন কোটিতে কনভার্ট করলে 1.5 কোটি টাকা, হ্যাঁ। সেখান থেকে বেড়ে 8 মিলিয়ন মানে 80 লাখ ডলার। 80 লাখ ডলার মানে প্রায় 100 কোটি টাকা। সো কোথায় 1.5 কোটি টাকা? 1.5 কোটি টাকা থেকে 100 কোটি টাকা, ওই যে অ্যামাউন্টে লেখাও আছে দেখেন, 1,40,30,000 টাকা থেকে 97 কোটি টাকাতে পরিণত হইলো, জাস্ট একটা মাত্র ওয়ার্ডের কারণে। কি ওয়ার্ড? হ্যালিটোসিস। মানে তারা এমন ভাবে প্রচার শুরু করলো যে হেলিটোসিস একটা মারাত্মক, একটা ভয়ঙ্কর একটা মেডিকেল নাম দিল, যে নামটা কি? ব্যাড ব্রেথ। যে আহ, খারাপ দুর্গন্ধ। এই খারাপ দুর্গন্ধ, এই নামটা দেওয়ার কারণে সেলটা হয়ে গেল সে কোথায় 1.5 কোটি, কোথায় 100 কোটি। এখন যাদের মানে বি ছোট, যাদের যাদের মনে করেন ক্যাপাসিটি ছোট, যারা এই ক্লাসে ধরেন নিয়ে আসছেন, 99 টাকা দিচ্ছেন, 500 টাকার ভ্যালু পাইতে আসছেন, তারা কিন্তু এই লেভেলের হাই লেভেলের ভ্যালু পাওয়ার পর আপনার মাথায় এরকম খটকাও লাগতে পারে যে ভাই এগুলো কি বলতেছে, আমি আসলাম অ্যাড চালানো শিখতে, এগুলো কি বলতেছে। সো এই যে মানে এখানে কি ঘটনাটা ঘটছে বলেন তো? তারা একটা জিনিসকে সুন্দরভাবে প্রচার করলো। মানে আপনার মার্কেটিংটা ইজ নট অল অ্যাবাউট মানে এই টুল চালানো। আপনি একটা জাস্ট 5,000 টাকা দিয়ে একটা মানে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো অ্যাড চালাইতে পারে, তাকে আপনি ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে 5,000 টাকা খরচ করে তাকে দিয়ে আপনি একটা অ্যাড চালাই দিতে পারবেন। কিন্তু এই অ্যাডের কপিটা কি হবে? এই যে হেলিটোসিস নামের নামগুলো যে আপনি ইউজ করবেন, মানে কোন কথাটা লিখলে মানুষ পাগল হয়ে যাবে আপনার প্রোডাক্টটা কেনার জন্য, এইটা কি আপনার কোনো অ্যাড এক্সপার্ট করে দিবে আপনাকে বলেন তো? ওই অ্যাড এক্সপার্ট আপনাকে বলবে যে আমাকে ভাই অ্যাডের কপি দেন, আমাকে ইমেজ দেন, অ্যাডের মধ্যে কি লিখবো সেইটা লিখে দেন। আর আপনার বিজনেস নিয়ে ধরেন অ্যাড এক্সপার্ট যিনি, উনি তো চালায় 100টা কোম্পানির অ্যাড। এখন এই 100টা কোম্পানি সম্পর্কে কি উনি ইন ডেপথ একদম রুট লেভেল নলেজ তার থাকবে? এটি ইম্পসিবল। মানে ধরেন আমার বিজনেস সম্পর্কে আমার যে রুট লেভেলের নলেজ থাকবে, একদম গভীর নলেজ, আপনার বিজনেস সম্পর্কে আপনার যে গভীর নলেজটা থাকবে, ধরেন আপনি কাজ করেন, আপনি একজন ডক্টর, আপনি ওই ধরেন সিজার করেন বা ডেন্টালের দাঁতের চিকিৎসা করেন। এখন একটা অ্যাড এক্সপার্টকে গিয়ে বললেন যে আমি এরকম দাঁতের রোগী চাচ্ছি, এখন উনি কি ডেন্টালের টার্ম গুলো ওইভাবে মানে কোন কথাটা বললে রুগীর কোন পেইন পয়েন্ট, রুগী কি বললে কোন যন্ত্রণাটা রুগীর অলরেডি ঘোরে মাথায়, এইরকম 100টা ডেন্টাল মানে বিজনেসের মতন 100 টাইপের হরেক রকম বিজনেস সম্পর্কে একজন অ্যাড এক্সপার্টের কি ভাই এত কিছু সম্পর্কে জানা সম্ভব? আর 100 বিজনেস সম্পর্কে ইনি ওই অ্যাড এক্সপার্ট যদি এতটাই ইনডেপথ নলেজ জানতো, উনি তো ভাই মানে এরকম বসুন্ধরা কোম্পানির মালিক হয়ে যেত, উনি তো ইলন মাস্ক হয়ে যেত, উনি ওই 2-4 হাজার টাকার জন্য অ্যাড চালাইতো না। সো আসল যে ঘটনাটা, আসল ঘটনাটা হচ্ছে, এই জন্য আমি অ্যাডের মধ্যে দিছিলাম না, দেখেন নাই যে আপনার আপনার পকেট থেকে যদি আপনি কাস্টমারের সাইকোলজি না বুঝেন, কাস্টমার কিসে আটকায়, কাস্টমারের ভিতরে কি চলতেছে, এগুলো নিয়ে দেখবেন সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর লার্নিং আছে। মানে এখনো ক্লাসের আপনি মানে 1%ও পান নাই, এখনো 99% বাকি আছে। কিন্তু কি করব, এত ভ্যালুয়েবল কথা, এই জিনিসগুলো না বুঝলেও তো আপনি পরের স্লাইড গুলোর মর্ম বুঝবেন না। বুঝেন নাই? অনেকেই আছে ধরেন
আহ, একজন এই যে আমার এটি কিন্তু পানি খাওয়ার বোতল একটা, এটা কি একটা পানি খাওয়ার বোতল, কাঁচের বোতল, আমি পানি খাই, হ্যাঁ, প্লাস্টিক যেন ভিতরে না যায়। তো এই যে এই বোতল নিয়ে আমি, বৃষ্টি পড়তেছে, আল্লাহর কাছে আমি বলতেছি, আল্লাহ আমার এই বোতলে 5,000 লিটার পানি দাও। এখন আমি বৃষ্টির ওখানে দিলাম, এখন পানি পড়লো, এই আমি এক বোতল পানি পাবো, নাকি 1,000 লিটার বোতল পানি পাবো, না 5,000 লিটার বোতল পানি পাবো, বলেন তো দেখি। ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছেন কি না করতেছেন, আমি একটু প্রশ্নও করি মাঝে মধ্যে, দেখি আপনারা আছেন না ঘুমায় গেছেন। খেলা দেখলে তো ভাই ঘুমান না। আপনার লাইফের উন্নতির জন্য আপনি একটু পরিশ্রম করবেন, এইটা পারবেন না? আমি আমি আমাকে পেটানোর জন্য বা আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার 2 জন রেখে দিছি, যারা আমাকে শুধুমাত্র রিমাইন্ডার দেয়, স্যার আপনার এইটা করেন, এইটা করেন। সো আপনি নামাজের ব্রেক 40-এ দিব ভাই, নামাজের ব্রেক 40-এ দিব, ওকে। থ্যাংক ইউ সো মাচ, যারা 1 লিটার বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো 1 লিটার পানি পাবেন আপনি, যত পানি আল্লাহ তাআলা আপনাকে দিক, আপনি 1 লিটার পানি পাবেন। সো যারা মানে আগে থেকে মাইন্ডসেট এইরকম যে মার্কেটিং মানেই হচ্ছে বুস্ট করা, ওইখানে কিচ্ছু নাই ভাই বুস্ট করা। আপনি 1 ঘন্টা মানে যদি শেখেন যে কিভাবে অ্যাড চালাইতে হয়, এইটা আপনি শিখতে পারবেন, কিন্তু মানে কি লিখলে, কি অফার দিলে, কি ফানেল সাজাইলে, কি ভ্যালু ল্যাডার বানাইলে, কি লিড ম্যাগনেট বানাইলে আপনি কাস্টমার পাবেন, এই যে এই জিনিসগুলো আপনি একদিনে শিখতে পারবেন না, নেভার এভার পসিবল। ঠিক আছে, যারা আবার অ্যাড শেখান, মার্কেটিং শেখান, তাদেরকে কিন্তু আমি অপমান করতেছি না, তার মানে এটা এই না যে আমি বলতেছি যে আপনার ওই আহ, মানে ওই ব্যাপারটা নাই। অ্যাড তো আপনাকে চালানো শিখতে হবে, বা আপনি মানে আপনি যদি এক কথায় অনেক বড় লেভেলের বিজনেসম্যান হইতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে জাস্ট জানতে হবে, জানার পরে ডেলিগেট করতে হবে। আপনি করবেন মাত্র 5%, শুরুতে করবেন 20% কাজ, আস্তে আস্তে নিজেকে এরকম মানে হাই ভ্যালু কাজে নিয়ে যাবেন। কারণ আপনি যে কাজটা অন্য সবাই পারে, যেমন এই যে আমার উপরে একটা কথা লেখা আছে দেখেন, অডিট করবেন আপনি, হোয়াট টাস্ক ডু আই হেট ডুইং দ্যাট আর ইজি অ্যান্ড ইনএক্সপেন্সিভ টু অফার সামওয়ান এলস। যে কাজটা মাত্র 1-2 হাজার টাকা দিলেই একজন একদম তুখোড় অ্যাড এক্সপার্ট আমার অ্যাড চালাই দিতে পারবে, আমি কেন ওই জিনিসটাতে সময় নষ্ট করব? আমি কি করব, ওটা ট্রান্সফার করব। হু ডু আই হ্যাভ অন মাই টিম, অর হু ক্যান আই হায়ার ইভেন পার্ট টাইম টু টেক দিস ওভার। তারপর আমি কারো কাছে ওই কাজটা ডেলিগেট করব। আর ফিল, আমি ফিল করব, মানে অডিট ট্রান্সফার ফিল, এই যেগুলো বড় করে ফোকাস কি কি করব না করবো, এগুলো আমার ওয়ালে আমি টানায় রাখছি, যে আমি কোথায় ফোকাসটা করব। সো আপনাকেও এরকম হাই লেভেল থট সাইকোলজি গুলো জানতে হবে, যে কি করলে আপনার বিজনেসটা বড় হবে। আপনার কি একটি এই যে এই প্রশ্নগুলো করে 10 মিনিটে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, এই বিরতিতে এবং এই বিরতির ফাঁকে এবং এখনই, এই এই 10 মিনিট মনে করেন যে আপনার লাইফের সেরা 10 মিনিট। এই যে এই 10 মিনিট আপনার লাইফের সেরা 10 মিনিট হইতে যাচ্ছে বিরতির আগ পর্যন্ত। এই প্রশ্নগুলো যে করব, এই প্রশ্নগুলা সবাই লেখে, খালি জাস্ট ইয়েস নো অ্যান্সার দিবেন। এবং যদি আপনি কাজটা করে থাকেন, তাহলে আপনি প্রত্যেকটা কাজের জন্য নিজেকে 5 মার্ক দিবেন। আর যদি কাজটা অল্প অল্প করেন, তাহলে আপনি নিজেকে ধরেন আহ কত মার্ক দিবেন, যে অল্প অল্প করেন তাহলে 2 মার্ক দিবেন। আর যদি একদম না করেন তাহলে 0 মার্ক দিবেন, ঠিক আছে? 0 to 5, মনে আছে ভালো করে? আবার রিপিট করতেছি, যদি আপনি এই যে আমি 10-15টা প্রশ্ন করব আপনাকে, যদি আপনি আপনার বিজনেসের জন্য এই কাজগুলো করে না থাকেন, তাহলে দিবেন নিজেকে 0 মার্ক। যদি করে থাকেন, যে অল্প অল্প করেন, তাহলে 2 মার্ক দিবেন। আর যদি একবারই না করেন, তাহলে দিবেন মানে যদি একবারই করেন যে একদম খুব ভালোভাবে করতেছেন, তাহলে 5 মার্ক দিবেন, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আপনার কি একটি লিখিত মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যেটা আপনি নিয়মিত আপডেট করেন, যে আপনি কি করবেন? এই যে অ্যাড চালাবো, আমি একটা আপনাকে 1 কোটি টাকার কথা বলতেছি, ধরেন আপনি এমন একটা অ্যাড চালাচ্ছেন যেটাতে ধরেন আপনি $1 খরচ করতেছেন, আপনার $1 সেল আসতেছে, কিন্তু আপনার লাভ লস সমান থাকতেছে, তারপরেও আপনি ওইখান থেকে প্রফিট করতে পারেন। আপনার আবার ধরেন অ্যাডে প্রাথমিক অবস্থায় লসও হচ্ছে 10-20 টাকা, তারপরে আপনি ওই অ্যাড চালাবেন, কিন্তু কোনো একটা অ্যাডে আপনার 10-20 টাকা বা 100-200 টাকা লাভ হচ্ছে, তারপরেও আপনি ওই অ্যাড স্টপ করবেন। মানে এগুলো অনেক স্ট্র্যাটেজি আছে, বা কি করলে কি করতে হবে। তো
তো যাই হোক, আমি এতটুকু জাস্ট কথা বলতেছি যে আপনি যে মার্কেটিং করেন, নাকি আপনার মার্কেটিং ডিপার্টমেন্টই নাই, নাকি মার্কেটিং নিয়ে চিন্তাই করেন না, লিখিত স্ট্র্যাটেজি তো দূর কি বাত, যদি থাকে তাহলে নিজেকে 5 মার্ক দেন। যদি অল্প অল্প থাকে যে হ্যাঁ কোনো রকম আছে তাহলে 2 মার্ক দেন। আর যদি একেবারে না থাকে তাহলে নিজেকে 0 মার্ক দেন। যদি লিখিত, একদম লিখিত একটা মার্কেটিং স্ট্র্যাটেজি খাতা কলম নিয়ে লেখালেখি শুরু করেন, হ্যাঁ সিরিয়াসলি নেন ভাই, এই ক্লাসটাকে লাইফের খুবই সিরিয়াসলি নেন। আপনি কি আপনার সব লিড আর কাস্টমারের একটা বিস্তারিত ডেটাবেস মেনটেন করেন? লিড কি যদি না বুঝেন টেনশনের কারণ নাই, পরবর্তীতে আপনি জানবেন যারা আপনার সম্ভাব্য কাস্টমার। হ্যাঁ, লিড যারা বুঝেন তারা তো ভালো, আর যদি লিড নাই বুঝেন তাহলে এটা 0 মার্ক দিয়ে দেন নিজেকে। এবং এর কাস্টমার, একজন বিজনেসম্যান হিসেবে যদি লিড ম্যাগনেট অফার এগুলো না বুঝেন তাহলে শেম শেম অন ইউ ভাই, করার কিচ্ছু নাই। হার্ড কথা আহ, কিছু কিছু মাঝে মাধ্যমে বলা লাগলেও আমি আপনাদেরকে বলবো, ডেফিনেটলি এই একটা দিন, মাত্র জাস্ট আজকের দিনের জন্য আমাকে, জাস্ট আপনার এই একটা দিনের জন্য আমাকে কোচ হিসেবে মেনে নেন এবং ওপেন থাকেন যে হ্যাঁ আমি মহাপণ্ডিত, আমি একদম মানে সুপার লেভেলের পণ্ডিত, এই জিনিসটা ভুলে যান যে আপনি অনেক বেশি পণ্ডিত, এই জিনিসটা ভুলে যান। জাস্ট একটা দিন কি বলতেছি শুধুমাত্র শুনেন এবং ওপেন থাকেন। বিশ্বাস যদি না করতে চান, বিশ্বাস করার আপনার দরকার নাই, শুধু শুনেন, ওকে? সো আপনি কি আপনার সব লিড আর কাস্টমারের একটা বিস্তারিত ডেটাবেস মেনটেন করেন? আপনার লিড কতজন, যেমন এই যে আপনারা আমার এই ক্লাসটাতে জয়েন করতে আসছেন, হ্যাঁ। সো আমি আমার ওই বিজনেস থেকেও আপনাকে দেখাবো যে কিভাবে কি মেনটেন আমি করতেছি। যদি সময় হয় দেখাইলাম, ওকে? কারণ আমার তো এগুলো সব সফটওয়্যারাইজ, মানে সব কম, মানে কোনো কিছুই খাতা কলম দিয়ে মেনটেন করতে হয় না, সব আমার অটোমেটেড। তো এবং ইভেন কত টাকা লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, কয় টাকা সেল হচ্ছে, এই মাসে কত, গতকাল কত, তার আগের দিন কত, ইচ অ্যান্ড এভরিথিং আমার নখদর্পণে। এই নখদর্পণে যদি আপনার সবকিছু হিসাব নিকাশ না থাকে, আপনি বিজনেসম্যানই না ভাই। সো আপনার কি এগুলা মানে কতটা কাস্টমার, কতটা লিড এগুলা আছে, সবকিছু আছে? যদি থাকে তাহলে আপনি নিজেকে পাস দেন। আর যদি না থাকে, আপনার ফোন নাম্বার, কাস্টমারের নাম, ফোন, ইমেল, লিড কাস্টমার কোথা থেকে এসেছে, এই লিডটা ফেসবুক থেকে আসলো, না গুগল অ্যাড থেকে আসলো, না টিকটক থেকে আসলো, নাকি এমনি অর্গানিক ভাবে আসলো, এগুলো কি সবকিছু আছে? আপনি কি কিনেছে, আপনার কাস্টমারটা কি কিনলো আপনার কাছ থেকে, কি দেখে কি দেখেছে কিন্তু না কিনেই চলে গেছে, ধরেন আপনার অ্যাড টু কার্টে আসছে কিন্তু না কিনেই সে ওখান থেকে চলে গেল, মুভ করলো, এটা কই থেকে, এই সমস্ত কিছু ডেটা কি আপনার কাছে আছে? কতজন কতবার কেনে, ফ্রিকোয়েন্সিটা কত, আর কত টাকার কেনে, অ্যাভারেজ অর্ডার ভ্যালুটা কত, এই জিনিসগুলো কি আপনি মেনটেন করেন? যদি করেন নিজেকে পাস দেন, আর যদি না করেন নিজেকে গোল্লা দেন। আপনি কি জানেন আপনার বেস্ট বায়ার্স বা কাস্টমার কারা? সেই টপ 20 যারা আপনার 80% সেল বা প্রফিট ঘরে এনে দেয়, মানে টপ 20 কাস্টমার কারা আপনার, তাদের তাদের সাথে কি আপনার মানে আপনি মানে একদিনও কোনো কথা বলছিলেন কোনো কাস্টমারের সাথে? হ্যাঁ, এবার আমার যে বিজনেস গুরু অ্যালেক্স হরমুজির একটা কথা আমার খুব ভালো পছন্দ। উনি একটা কথা বলে যে আপনার বিজনেসটা এত বড় হয়ে যায়নি যে আপনি আপনার কাস্টমারের সাথে কথা বলার সময় পাবেন না, কখনোই না। কখনোই আপনার বিজনেস এত বড় হয়ে যাবে না, ধরেন ইলন মাস্কের মতন পর্যায়ে পৌঁছায় গেলেও আপনার কাস্টমারের সাথে কথা বলার সময় থাকবে। এই যে আপনারা শুধুমাত্র আসছেন না, হ্যাঁ, কাস্টমার কি জিনিস বা মানুষকে কিভাবে ভ্যালু দিতে হয়, এই জিনিসটা আপনি আমার সাথে 6 মাস বা একটা বছরের জার্নি কন্টিনিউ করেন, আপনি টের পাবেন যে আমাকে আপনি এভরি টাইম যে টাকা দিবেন, ধরেন এই যে 99 টাকা দিচ্ছেন, এই 99,000 টাকার ভ্যালু পাবেন। এবং আহ, অনেক ক্ষেত্রে দেখবেন ফিজিক্যালিও আমি আপনাকে টাকাটা রিটার্ন করে দিতেছি। আবার আরো কত কিছু যে আপনাকে আমি দিব, আপনি মানে কল্পনাও করতে পারবেন না যে এগুলো কেমনে হইতেছে। এগুলো কি কোনো একজন বিজনেসম্যান তার কাস্টমারের সাথে এগুলো করতে পারে? সো আপনি আপনার কাস্টমারের সাথে এগুলো করেন কি করেন না, বা আপনি জানেন কি জানেন না, আগে তো জানতে হবে ভাই কার সাথে করবেন। আপনার যে টপ 20 কাস্টমার এই লিস্টে আপনি জানেন কি না, এটা যদি জানেন তাহলে দেন। সো আপনি কি জানেন এই 20%-এর মতো আরো মানুষ কিভাবে এবং কোথায় খুঁজে পাবেন? যে আপনি 20% মানুষকে পাইলেন, ওই মানুষগুলাকে যেখান থেকে পাইছেন, যে সোর্স, যেভাবে, যে মার্কেটিং ওয়েতে, যে স্ট্র্যাটেজিতে পাইছেন, আরো মানে যে জিনিসটা কাজ করে, এই কথাটা লিখে রাখেন, 1 কোটি টাকার একটা কথা বলতেছি, যে জিনিসটা কাজ করে ওই জিনিসটা বারবার করবেন। ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে
যে জিনিসটা কাজ করে কয়েকদিন ওই জিনিসটা কাজ করার পরে অন্য একটা প্রক্রিয়া বা অন্য একটা কিছুর উপরে আবার প্রেমে পড়ে যায়, যেটা কাজ করতেছে ওটা তার বোরিং লাগে, যে ধর এটা ভাল লাগতেছে না, নতুন কিছু করি। সো এর ফাঁকে আমি আরেকটা কথা বলে দিলাম। যাই হোক, আপনি কি আরো মানুষ কিভাবে খুঁজে পাবেন এটা কি করেন কিনা মার্ক দেন নিজেকে, হ্যাঁ। এরপরে কিন্তু চ্যাটে লিখবেন, যদি 40-এর আগে হয়ে যায় তাহলে আপনারা চ্যাটে লিখে তারপরে মার্কটা যাবেন। আর যদি আহ, বিরতির পরে চলে যায় তাহলে বিরতি থেকে এসে অবশ্যই চ্যাটে আপনি কে কত মার্কস পাইছেন লিখবেন। নতুন কাস্টমারকে ব্রেক ইভেনে এনে পরে তার কাছ থেকে আসল প্রফিট ব্যাক এন্ড গেম, মানে ধরেন আপনি ফ্রন্ট এন্ডে, এই জন্য একটা কথা তখন বললাম না, যে আপনি যদি একজন কাস্টমারের পিছনে ধরেন $1 খরচ করতেছেন, $1 খরচ করতেছেন, কিন্তু তার কাছ থেকে 50 সেন্ট প্রফিট পাচ্ছেন, মানে আপনার 50 টাকা লস। কিন্তু আপনার কি এরকম ব্যাকএন্ড সাজানো আছে যে ব্যাকএন্ডে আপনি আবার 5,000 টাকা তার কাছ থেকে ইনকাম করতে পারবেন? তাহলে তাহলে কি ওই কাস্টমারের পিছনে আপনার 50 টাকা বা 100 টাকা, এরপর যদি আপনি 500 টাকাও লস করেন, আপনার আর গায়ে লাগবে? ডেফিনেটলি লাগবে না। সো আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ব্রেক ইভেন, মানে কত টাকা কোন লেভেলে কত টাকা আছে, এই জিনিসগুলো কি আপনার লিখিত আছে? যদি না থাকে তাহলে আজকের পর থেকে এগুলো লেখা শুরু করেন ভাই। থিঙ্কিং ইজ দ্য মোস্ট হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং মার্কেটিং হচ্ছে ওই থিঙ্কিং এর একটা গ্রেট পার্ট, এবং মার্কেটিংই ভাই বিজনেস। বুঝতে পারছেন? সো এই যে যে জিনিসগুলো বলতেছি না, প্রশ্নগুলা 13-14টা প্রশ্ন, এগুলো সবকিছুই মার্কেটিং রিলেটেডই, ওকে। আপনি কি আপনার বায়ারদের ঠিক সেই আবেগের ভাষায় কথা বলেন, যেমন তাদের ভয়, স্বপ্ন, তাড়া, আর্জেন্সি? আপনি কি আদৌ কখনো এগুলো নিয়ে চিন্তা করেছেন? মানুষের ব্রেনের বাই বাটনকে কিভাবে ট্রিগার করতে হয়, মানুষের ব্রেনে কোথায় বাই বাটনটা আছে, কোথায় ভয় বাটন আছে, কোথায় এই কি বললে মানুষ একটা প্রোডাক্ট কিনবে। এই যে যেমন ধরেন আপনি এই কোর্সটাতে জয়েন করছেন, কি শুনে এই কোর্সটাতে জয়েন করছেন, এইরকম কি আপনি মানুষকে এমন কথা বলতে পারেন বা এমন কিছু লিখতে পারেন অ্যাড কপিতে যেটার কারণে মানুষ আপনার প্রোডাক্ট কিনে? যদি লিখে তাহলে পাস দেন, না লিখতে পারলে আপনি ই দেন। সো একটু দ্রুত যাচ্ছি, কারণ অনেকগুলো স্লাইড আছে, প্লাস বিরতির সময় চলে আসছে, হ্যাঁ। একটু আমার কথাগুলা রোবোটিক লাগতেছে না তো, যে এত জোরে কথা বলতেছে কেন ভাই? এত জোরে কথা বলতেছি, দ্যাটস ওয়াই আপনি 4-5টা ক্লাসের ভ্যালু এই একটা ক্লাসে পেয়ে যাবেন। সো নতুন লিড আর প্রথমবারের কাস্টমার বায়ারদের কাছ থেকে আরো সেলস পেতে আপনার কি একটা অটোমেটিক ফলো আপ সিস্টেম আছে? ফলো আপ নিয়ে আপনি সামনে এমন অ্যাডভান্স লেভেলের কথা শুনবেন, আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, যে ফলো আপ জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ। সো বিরতির পরে কেউ মিস করবেন না। হ্যাঁ। তো আপনি যদি মারা না যান, যে আপনি ইন্তেকাল করেন নাই, তাহলে এই ক্লাসটা করবেন না। ধরেন মারা গেছেন, এখন তো আর কিছু করার নাই, আমরা সবাই আপনার জন্য ইন্নালিল্লাহ পড়বো। কিন্তু যদি মারা না যান ভাই, বিরতির পরে জয়েন করেন, পুরা ক্লাসটা করিয়েন, কারণ পুরা ভ্যালুতে ঠাসা আছে এই পুরা ক্লাসটা। নতুন লিড আর প্রথমবারের কাস্টমার বায়ারদের কাছ থেকে আরো সেলস পেতে আপনার কি একটা অটোমেটিক ফলো আপ সিস্টেম বানানো আছে? ফলো আপ 1, ফলো আপ 2, ফলো আপ 3, ফলো আপ 4, রিপিট সেলের প্রতি কি আপনার কোনো গুরুত্ব আছে? নাকি একজন কাস্টমার একবার কিনে ওই আপনি ওকে আর ভুলে যান? কিন্তু যে আব্রাহাম, যারা একদম সেলসের তুখোড় মাস্টার, যার যে আমি আপনাকে বললাম না যে 40 লাখ টাকা দিয়ে যে জিনিসগুলো আমি শিখছি, ওই সেই ফ্রেমওয়ার্ক গুলো আপনাকে ঢেলে দিব আমি। আমার জার্নি, আমার সাথে কয়েকটা দিন থাকেন শুধু। সো এরকম ফলো আপ আপনাকে জানানো আছে কিনা? ও টাইম ওভার হয়ে গেল। আপনার ব্র্যান্ডকে প্রকাশ্যে এন্ডোর্স করেন এমন কোন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা অথরিটি কি আছে আপনার? যদি থাকে তাহলে পাস দেন, মানে কেউ ইনফ্লুয়েন্সার আছে কিনা। তারপর আপনি কি পারচেসের মুহূর্তে বিক্রি বাড়াতে আপসেল, ক্রস সেল বা বান্ডেল করেন? হ্যাঁ, আমরা খুব দ্রুত গতিতে আগায় না যাই, এখানেই শেষ করে দেই, এবং 9টা 10 মিনিটে আসি। এবং এই প্রিভিয়াস যে 8টা, এইটা না বুঝাইলে বুঝবেন না, 9 নাম্বারটা এটা বুঝাইতে হবে, আপসেল, ক্রস সেল, বান্ডেল। এগুলা মনে করেন 99% উদ্যোক্তা এগুলা বুঝে না ভাই। যারা বুঝেন তাদেরকে কনগ্রাচুলেশন, কিন্তু এগুলো আপনাকে বুঝাইতে হবে, তারপর বলতে হবে মার্কস কত পাবেন। প্রশ্নটাই বুঝলেন না, অ্যান্সার কি দিবেন বলেন? সো বিরতির পরে 9টা কত মিনিটে বলেন তো? 9টা 10 মিনিটে আমরা আবার জয়েন করব ইনশাল্লাহ, ঠিক আছে? সেই মুহূর্তে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। যারা নামাজ পড়েন না তারা নামাজ পড়বেন, সবার কাছে হাত জোর করেই একটা অনুরোধ রইল। ঠিক আছে, আপনি নামাজ পড়েন, আপনার বিজনেসে আরো অনেক অনেক বারাকা আসবে ইনশাল্লাহ।
এই ক্লাসটাতে জয়েন করার আগে 10-15 বার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে জয়েন করবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তাহলে আমরা লাস্ট ছিলাম এখানে। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি। আমি শাহিদুজ্জামান শাহিদ। আশা করি সবাই নামাজ কালাম করছেন এবং খাওয়া দাওয়া করছেন। ওকে, তো এইখানে আমরা ছিলাম এতক্ষণ ধরে যে আপনি কি পার্সেসের মুহূর্তেই বিক্রি বাড়াতে, মানে আপসেল ক্রসসেল বা বান্ডল, এই স্লাইডটাতে ছিলাম না, এর আগে পর্যন্ত আশা করি সবাই প্রশ্নগুলোর উত্তর লিখছেন, ঠিক আছে? মানে এটা কিন্তু খুবই ভয়াবহ গুরুত্বপূর্ণ। এই এই আগের যে 8টা স্লাইড দেখাইলাম, মানে এই যে আপনার বিজনেসে যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন, আপনি দেখবেন আপনার বিজনেসের মার্কেটিং ইজ দা বিজনেস বলতেছি না, এই যে মার্কেটিং ইজ দা বিজনেস, আপনি মার্কেটিং এর পুরা জিনিসটা আপনার নখদর্পণে থাকতেছে, ঠিক আছে? আমি এই জিনিসটা মানে আমার বিজনেসের জন্য অ্যাপ্লাই করি, আমি রেগুলার এই জিনিসটা অ্যাপ্লাই করি। তো আপনাদেরকেও বলতেছি এই জিনিসটা করেন। যদি করতে পারেন দেখবেন যে আপনার বিজনেসটা চলতেছে একটা বিজনেসের মতন। আর যদি আপনি মানে আপনার ইচ্ছা যদি না থাকে যে আপনি মিনিমাম একজন মানে কোটিপতি বিজনেসম্যান না হবেন, তাহলে মানে এই ক্লাসটা মানে আপনার জন্য না। আপনার জন্য, আপনার যদি মনে হয় যে দিন আনা দিন খাওয়া করে আমি কোন রকম করে চালাবো, আহ, অনেকেই এরকম করে আছে। ওই যে বোতলের উদাহরণ দিলাম না, এক বোতল পানিতে 5,000 লিটার পানি যতই ঢালেন ওই এক বোতলই ধরবে। সো এই পুরা ক্লাস জুড়ে আপনি দেখবেন যে আমি কি ভ্যালুটা দেই, পুরা ক্লাসের ভ্যালুটা মাথায় জাস্ট নিবেন এবং আপনাকে ওপেন করে রাখেন। এই কয়েকটা ঘন্টা নিজেকে ওপেন করেন। কারণ আমাদের বাংলাদেশের মানুষের বাই ডিফল্ট আচরণটাই নেগেটিভ আচরণ, বুঝছেন? বাই ডিফল্ট মানুষ কি নেগেটিভ আচরণ করে। এটারও সায়েন্সে অনেক ব্যাকএন্ডে জিনিসপত্র আছে। কারণটা কি? সো ওই সায়েন্স রিসার্চ, অনেক রিসার্চ হয়েছে এগুলোর উপরে। একটা মানুষ দিনে 12,000 থেকে 60,000 চিন্তা করে। সেই চিন্তার মধ্যে 80% চিন্তাই নেগেটিভ চিন্তা, তারপর 95% চিন্তাই হচ্ছে রিপিটিটিভ চিন্তা। যে আমেরিকা দুর্ভিক্ষের মুখ থেকে ফেরত আসলো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের ওই বইটা পড়ে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো এই যে এই কথাগুলো না, মানে ওই এভারেজ পিপলদের মাথায় ঢুকবে না, এটা পসিবলই না। কারণ ওই যার ইন্টেনশন আপনাদের মাথায় ঢুকবে, আই বিলিভ, আই ট্রুলি বিলিভ আপনাদের মাথায় ঢুকবে, কারণ আপনারা নিজের ভালো চান। সো এই দিন আনা দিন খাওয়া মানুষের মাথায় ওইভাবে ঢুকবে না। এই যে নেপোলিয়ন হিল লিখলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আর আমেরিকা আমেরিকা হয়ে গেল, এটা ঘটনা কি? এটা কেমন কথা? সো ওই ওই বইটা হচ্ছে কুরআন শরীফের পরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, সেলফ হেল্পের উপরে সর্বাধিক বিক্রিত বই, এবং কত মানুষ, কত সাকসেসফুল মানুষ রিভিউ দিছে যে এইটা। সো চিন্তা করো আর ধনী হও, এই কথা আপনার বাংলাদেশের মানুষ ভাই বিশ্বাস করবো বলেন তো? যেটা কি কয়, পাগল হয়েছে নিশ্চয়ই। ওই নেপোলিয়ন হিলকে মানে পাগলের তকমা দিয়ে ওই দেশ ছাড়া করে ফেলতো আমাদের দেশের মানুষ যদি এই এই ঘটনাগুলো করবে। তো 80% চিন্তাই নেগেটিভ চিন্তা। টেফলন ইফেক্ট, ভেলক্রো ইফেক্ট, এগুলো কিন্তু গবেষণা, মুখ দিয়ে এগুলা এমনি কথা বলতেছি না। টেফলন ভেলক্রো ইফেক্ট অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন ডক্টর গবেষণা করে বের করছে সেই রিসার্চ পর্যন্ত আছে। আমি আর একটা ক্লাসে দেখাইছিলাম, যে উইনার মাইন্ড ক্লাসে দেখাইছিলাম। সো 80% চিন্তাই নেগেটিভ চিন্তা। মানে আপনি দুধ ভাত দিচ্ছে আপনাকে কেউ খেতে, সেখানেও আপনি খুঁজে খুঁজে দেখতেছেন যে দেখি ভাই কাটা আছে কিনা। আর ভাই আমি এই জন্যই বলতেছি যে জাস্ট এই ক্লাসটা যতক্ষণ করাইতেছি আমি অনেক স্পিডে কথা বলতেছি, কারণ অনেকগুলো ভ্যালু দিব, আপনি নেন আর কি। ঠিক আছে, নেয়ার জন্য খুব দ্রুত রেডি থাকেন। সো এই জিনিসগুলো আমি কি বলতেছি, মানে যাদের বিজনেসটা একটু বড় বা একটু বড় করতে চান, যারা, তারা এই যে যে প্রশ্নগুলো বিগতবার করলাম, এই 8টা প্রশ্ন এবং সামনে কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর তারা ভালো বুঝবে। যার একটা বিজনেসই নাই, এটার মানেটা কি বুঝবে? এই এটার ভ্যালুই তাকে বুঝাইতে পারবো না। যে একটা বিজনেসে আপনি কি পার্সেসের মুহূর্তেই বিক্রি বাড়াতে আপসেল ক্রস সেল বা বান্ডল করেন? ধরেন কেউ একজন আপনার অর্ডার দিছে, যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিছে। এখন ওই প্রোডাক্টের সাথে ধরেন আপনার একটা খাবারে অর্ডার দিছে, কি বললাম, নারিকেলের নাড়ু একটা অর্ডার দিছে। এখন আপনি ওই রিলেটেড আর একটা খাবার, যে হ্যাঁ এই যে এই আমাদের এই সন্দেশের মিষ্টিটাও আছে, এইটা আপনি একটু ট্রাই করে দেখবেন স্যার।
যখন আপনি একজন একটা অর্ডার করছে, অর্ডার করার পর আপনি তাকে আহ মানে সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে, 19 মিনিটের মধ্যেই তাকে কলটা দিবেন, বেশি দেরি করবেন না। মানে 1 থেকে 19 মিনিটের মধ্যে কেউ একটা কল অর্ডার করলো, আপনি তাকে কল দিবেন, কল দিয়ে বলবেন, বা আপনাকে কল দেওয়ার দরকার নেই, আপনি সাপোর্ট টিম রেখে দেন। সে ফোন দিয়ে বলবে যে এরকম স্যার কি ম্যাম, আপনার কি আরো আমাদের এই প্রোডাক্টটাও আছে, আপনি কি নিবেন? আপনি দেখেন, আমি বললাম আপনাকে, আরো 30% সেল দেখবেন আপনার মিনিমাম বেড়ে গেছে। কারণ 100 জন কাস্টমারকে আপনি অফার করতেছেন, ভালোভাবে যদি বুঝায় বলতে পারেন, ভালোভাবে যদি কথা বলাইতে ট্রেনিং দিতে পারেন আপনার টিমটাকে, দেখবেন সেখান থেকে আরো 30% সেল বেশি করে নিয়ে আসছে। সো আপনার ওই অ্যাডের খরচটা কমে গেল না? ফ্রন্ট এন্ডে আপনার অ্যাডের খরচ একটু বেশি দেখাইলেও ব্যাক এন্ডে দেখবেন এই জিনিসটা কমে গেল। এখন আপনি আহ, যদি কোন যে আমি এগুলো মুখস্থ করতেছি, ভাই আমি এগুলো লাইফে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই অ্যাপ্লাই করে মিনিমাম, এই কোটিপতি কথাটা শুনলেই তো আপনাদের মানে গায়ে অনেকের জ্বর উঠে যায়, মানে যারা অবশ্য গরিব মেন্টালিটির মানুষ তাদের জ্বর উঠবে, আপনাদের হাই মেন্টালিটির মানুষের জ্বর উঠবে না। তো এই এই যে কোটি 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 টাকার বিজনেস, আমি এই সিক্রেট গুলো অবলম্বন করেই করছি। তো আপনাকে এইরকম বলতেছি, এখন আপনার মনে যদি হয় যে এইটা মানে কি ভ্যালু দিতেছে এগুলা, আমি কি দিতেছি, এই জন্য বললাম যে আপনার পাত্রটাই কয়েকটা ঘন্টার জন্য রেডি রাখেন শুধু। সো এইটা যদি করে থাকেন, আপনি যদি করেন এই কাজগুলা, মার্কেটিং এর যদি এই কাজগুলা করেন, তাহলে আপনি নিজেকে 5 মার্ক দেন। আর যদি না করেন, যারা ওই ধরেন যে বিরতির আগে পর্যন্ত জয়েন ছিলেন না, তাদের জন্য বলতেছি যে যদি আপনি এই কাজগুলো করেন আপনার বিজনেসে, তাহলে আপনি নিজেকে 5 মার্ক দিবেন। যদি একদমই না করেন তাহলে 0 মার্ক দিবেন। আর যদি একটু একটু মানে হালকা পাতলা করে থাকেন তাহলে 2 মার্ক দেন। আমি 1 মার্ক দিতে বলতাম, কিন্তু একটু যাতে করে আপনি গুড ফিল পান, জাস্ট 2 মার্ক দিলাম। হ্যাঁ, সো মার্কেটিং এর এই কাজগুলো করতে হবে, বিকজ মার্কেটিং ইজ দা বিজনেস। কেনাকে উৎসাহ দিতে, ধরেন আপনার কাস্টমার আরো বেশি করে যেন কিনে, আপনি কি কোনো বোনাস বা ইনসেনটিভ অফার করেন? ধরেন একটা জিনিস কিনতেছে, আপনি তাকে সাথে আর একটা কিছু বোনাস দিলেন, যে এই জিনিসটা কিনলে এইটার সাথে এই জিনিসটা আমি বোনাস দিই। এই জিনিসটা যদি করেন বা অফার দেন, অফার মানে শুধুমাত্র আমরা বাঙালিরা ডিসকাউন্ট বুঝি, তারপর অফার মানে লটারি বুঝি, মোটরসাইকেল বুঝি, গাড়ি, 4 চাকার গাড়ি বুঝি, এগুলাকে অফার বলে না ভাই। অফার অন্য লেভেলের জিনিস। ক্লাসটা করেন, সামনের দিকে অফার নিয়েও কথাবার্তা আছে, আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। সো কেনাকে উৎসাহ দিতে আপনি বোনাস বা ইনসেনটিভ অফার করেন কিনা, আপনার অফার কি সত্যি কম্পেলিং বা ইরেসিস্টেবল আর প্রতিযোগীর চেয়ে ভালো? মানে আপনার এমন অফার, যে অফার আপনার কি একটা এমন অফার বানানো আছে, যে অফার আপনার কাস্টমার না নিলে তারা নিজেরাই নিজেকে এরকম বোকা মনে করে? এরকম কি একটা আপনার বিজনেসের জন্য অফার বানানো আছে? ওই অফারটা কি বলতে পারবেন এখন যে হ্যাঁ আমার বিজনেসে এমন একটা অফার আছে, যে অফারটা কাস্টমারের কাছে যদি যায়, সে যদি না নেয় নিজেকে বোকা মনে করে? তারপর আপনার কি একটা এফিলিয়েট ড্যাশবোর্ড বা রেফারাল সিস্টেম বানানো আছে? আপনার কি একটা এফিলিয়েট ড্যাশবোর্ড বা একটা রেফারাল সিস্টেম বানানো আছে? এটা একটা অনেক হাই ভ্যালু একটা জিনিস। ঠিক আছে, রেফারাল সিস্টেম বা মানে এটা 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 যে কি জিনিস আপনার বিজনেসকে অনেক দ্রুত, আপনি ধরেন মার্কেটিং করতেছেন, আপনি একা মার্কেটিং করতেছেন, এখন আপনি যদি 100 জনকে বিনামূল্যে আপনি মার্কেটার হিসেবে নিয়োগ দিতে পারেন, মানে খেলাটা কোন লেভেলে হবে বলেন তো দেখি? কোন লেভেলে খেলা চলতেছে একটা উক্তি শুনেন নাই? হ্যাঁ, একটু আগে এক অতি পাকনা, হ্যাঁ, যেটা বাংলায় বলে আর কি, বয়কারে বা কি জানি বলে না, পাকনা, সে লিখলো এই প্রশ্নগুলো নাকি আমি চ্যাট জিপিটি দিয়ে লিখছি। তা ওই 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 পাকনা ভাইটাকে বলতেছি, এই যে দেখেন, হুম, তুমি তো নিজে ভণ্ড প্রতারক, তোমার মনে করো যাকেই দেখো তোমার প্রতারণা মনে হয়, বুঝো নাই? এই যে দেখো তোমার বাপ একটা সিস্টেম বানাইছে। দেখো, আমি সবাইকে বলতেছি না, শুধু ওই যে বেয়াদবটা বলছে যে এই প্রশ্নগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে লিখছি, তাকে একটা স্যাম্পল উদাহরণ দেখাই। হ্যাঁ, এই যে রেফার এন্ড আর্ন মানি, এইটা 5 বছর ধরে, হ্যাঁ, এই তোমার বাবা শাহিদুজ্জামান শাহিদ এই যে রেফারেল সিস্টেম বানাইছে, দেখো, বানায়া ওইটি অ্যাপ্লাই করতেছে, বুঝছো? হ্যাঁ, রামসাবলি করতে এই যে অল্প টাকা নিছি না, 99 টাকা নিছি। এই এই এত টাকা, এত কম টাকা নিলে ওই তোমার মতন কিছু ফকিন্নি মার্কা কাস্টমার জয়েন করবে, এটা স্বাভাবিক।
নেক্সট টাইম এত লেভেলের এত হাই ভ্যালু জিনিস এত কম টাকায় আসলে দিব না, ঠিক আছে? যাই হোক, ওই যারা অন্য সবাই আছেন তারা মাইন্ড মাইন্ড করবেন না। ও মানে লিখতে পারতেছে না, মানে কত বেয়াদব, সে চ্যাটে লিখতে পারতেছে না, এইখানে ওই যে অ্যানোটেশন আছে না, ওইটা দিয়ে দাগায় দাগায় লিখতেছে যে এই প্রশ্নগুলো নাকি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা, প্রশ্নগুলো নাকি বানাইছি। তো এই এফিলিয়েট সিস্টেম দেখো, এফিলিয়েট মানে কি বুঝো? এই যে তোমাকে আরো দেখাইতেছি, দাঁড়াও। অথরিটি না দেখাইলে মানুষ আসলে বোঝে না, বুঝছো? এই যে এখানে যে কমিশন, এই এসএসএল কমার্স থেকে দেখতেছো না, কতগুলা মেইল দেখো, তোমার বাবা সেল জেনারেট করতে পারে, বুঝছো? ফাঁকা ফাঁকা বলি পারতেছে না। তোমাকে যদি আমি এখানে নিয়ে আসি বসাই, তোমার আজকে এই বিশ্বকাপ খেলা যতদিন চলবে, তোমার সারাটা দিন মানে বিশ্বকাপ পর্যন্ত তুমি যদি এখানে আমার ইমেল চেক করো, শুধু পেমেন্টের স্ক্রিনশট দেখতেই তোমার দিন চলে যাবে, বুঝছো? মানে আমি এই শুরুতে একটা কথা বলছি না, যে যিনি বিজনেসম্যান তার কাছ থেকে বিজনেস শিখতে যাবা, ঠিক আছে? যে বিজনেস করে তার কাছ থেকে বিজনেস শিখলে কিছু শেখা যাবে। এই যে এইটা জাস্ট একটা এই দিয়ে দেখাই। হুম, কেউ আছেন মানে ওই রাগ উঠে যায়, এরকম বেয়াদব কিছু কিছু থাকবে, সব জায়গাতেই থাকবে। বিভিন্ন গ্রুপে থাকবে, গ্রুপে গিয়ে লেখালেখি করবে, এটা করবে সেটা করবে। এই জন্য শুরুতে বলছি যে আপনি যদি আপনার মায়ের সন্তান হন, আপনার মা যদি আপনার জন্ম দিয়ে থাকে, আপনার বাবা যদি আপনাকে জন্ম দিয়ে থাকে, এই পুরা ক্লাসটা করবেন। পুরা ক্লাসটা করার পর আপনি নিজেকে জাজ করবেন যে আসলে আমি কি ভ্যালু পাইলাম। ওই যে ওই যে ওই যে বালপাকনা লিখলো, এই যে দেখো, কমিশন জংশন থেকে পায়োনিয়ারকে চিনো, দেখো $10,000 এফিলিয়েট কমিশন দিচ্ছে। তো আমি যে এই যে এখানে এফিলিয়েট মার্কেটিং বা এফিলিয়েট ড্যাশবোর্ড নিয়ে লিখছি, এটা কেন লিখছি আমি জানি, ব্যাকএন্ডটা জানি, এফিলিয়েট গেমটা কি আমি জানি। দেখো, এই $10,000 কমিশন একে দিনে একটা পেমেন্টে পাইছি, তারপর আবার দেখো $10,000। মানে এমনও দিন গেছে একদিনে আমি $23,000 ইনকাম করছি। $23,000 মানে কত জানো? হিসাব করে দেখো। তারপরে এইটা সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, ওই একজনকে উদ্দেশ্য করে বলতেছি যে সেটা লেখালেখি করলো। সবাই আবার মাইন্ড খাইয়েন না। এই যে এই যে জাস্ট একটা কোম্পানি লিখে কমিশন জংশন লিখে সার্চ দিছি, এই যে কতগুলা পেমেন্ট, কতগুলা পেমেন্ট এই যে পায়োনিয়ার থেকে আসছে, এগুলো খালি দেখো, পেমেন্ট গুলো ওপেন করে করে। আমি বললাম না যে সারাদিন তোমার লাগবে, আমি যতগুলো টাকা ইনকাম করছি এগুলো তোমাকে দেখাইতেই লাগবে। তা আমি কেন দেখাবো? ওই যে এই একটু আগে অ্যাড অ্যাকাউন্ট বের করে 5,000 সেল জেনারেট করা দেখাইতেছি, ওইখানে একজন বলতেছে আহ এগুলা নাকি সেল না। তো ওইগুলা সেল না কি ভাই? ওগুলা তোমার ওই মানে স্ক্রিনশট অনেকেই রাখে না। আমি তো এই যে বলতেছে যে মনে হয় স্ক্রিনশট নিয়ে রাখছি, এই যে রিলোড দিলাম, দেখছো? রিলোড দিলাম, অ্যাড অ্যাকাউন্টে দেখা যায়। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যে টেফলন ইফেক্ট, ভেলক্রো ইফেক্ট এলে কেন বললাম জানেন? কারণটা হচ্ছে মানে বাংলাদেশের মানুষ নাই, আমরা এশিয়ান কান্ট্রির বা অনেক মানুষ, এই যে হাই রোয়াস মানে কি বুঝো? হাই রোয়াস, এই 1500 সেল, 1600 সেল, তারপরে আপনার, আচ্ছা যাই হোক, এত কিছু দেখা তোমাকে আমার লাভটা কি? মানে প্রমাণ করার দরকার তো নাই আমার, ঠিক আছে না? এত প্রমাণ করার দরকার তো নাই। সো আমি যেটা বলতেছি, এই যে রেফারেল ড্যাশবোর্ড একটা এরকম আপনার বানানো আছে কিনা? এই যেমন 14,000 ক্লিক আসছে, 553টা সাইন আপ হয়েছে শুধুমাত্র আমার অ্যাকাউন্ট দিয়েই। তারপরে এই এতগুলার রেফার্ড ফ্রি ইউজার, এতগুলা প্রিমিয়াম ইউজার, এই যে এটা উইথড্র, কতগুলো টাকা এখানে উইথড্র দেওয়া আছে। হ্যাঁ, এইটা হলো আমার প্রোডাক্ট। তো এই প্রোডাক্টে এরকম অনেক কাস্টমার ইউজ করছে, ঠিক আছে? ইউজ করে এই রেফারেল সিস্টেমের আরো যে কি গুরুত্বপূর্ণ দেখো, এই যে ধরো এই অ্যাপসুমোতে বলতেছি, পার্টনার ড্যাশবোর্ডে না যাই, অ্যাপসুমো অ্যাপ পাইলট। যাই হোক, একটা লোকের কারণে আপনাদেরকে এত কিছু দেখানো লাগতেছে, হোক, আমার ক্রেডিবিলিটি দেখা হলো। মানে আল্লাহ তাআলা বলছে না, প্রত্যেকটা জিনিসতেই ভালো জিনিস আছে। এই যে দেখো তোমার এই অ্যাপ পাইলট নিয়ে আহ, যে ভিডিও বানাইছে বা AppSumo links, it's Jay from AppSumo, the best place to get insane deals on business software. Today I'm excited to talk to you about AppPilot AI. এইখানে 100টা সফটওয়্যার অ্যাপ্লাই করলে একটা দুইটা সফটওয়্যার এপ্রুভাল পায়। আর এখন এআই এর যুগে এত এত প্রোডাক্ট বানানো হইতেছে, একটা একটা সফটওয়্যার এপ্রুভাল করায়া দেখান এখানে। এইটাতে এই যে এইটাতে এপ্রুভাল করাইলে এইটাতে কি হয়? রেফারেল সিস্টেম হয়। সো এখন যদি আমি আপনার এই যে ইউটিউবে গিয়ে সার্চ দেই অ্যাপ পাইলট লিখে, হুম, তো অ্যাপ পাইলট লিখে সার্চ দিলাম, এই যে এতগুলা দেশি বিদেশি, যে বিদেশি মানুষ ভিডিও বানাইছে, কত দেশি বিদেশি মানুষ ভিডিও বানাইছে, কেন বানাইছে জানেন? এই দেখেন, এর আমি চিনি না এরা কারা ভিডিও বানাইছে। অ্যাপ পাইলট নিয়ে এরকম শত শত মানুষ ভিডিও বানাইছে, কেন বানাইছে? এই যে পাওয়ার অফ দিস স্লাইড। তা আপনার এই জন্যই শুরুতে কথাটা বললাম যে পাত্রটা তো থাকা লাগবে।
ওই যারা কমেন্ট করতেছেন এই আহ পাত্রটা তো থাকা লাগবে বোঝার জন্য, ঠিক আছে না, যে এই এতগুলা মানুষ এই এফিলিয়েটের জন্য, এফিলিয়েটের কমিশনের জন্য এতগুলা মানুষ লিখলো, কারণটা কি? কারণটা এই যে দিস স্লাইড। কারণ এইটার মর্মটা আমি বুঝি, ঠিক আছে। কই, এই যে, এই যে এগুলা, এগুলা চ্যাট জিপিটি দিয়ে বানানো স্লাইড না, বুঝছো? বয়কার বা পাখনা, ঠিক আছে, তোমাকে নিয়ে কথাবার্তা বলা শেষ। তো আপনার একটা আর এটা গেল। যারা যারা এগুলোতে করছেন, আর ওই সবার উদ্দেশ্যেই আমি মাঝে মধ্যে মুখ দিয়ে উল্টাপাল্টা কথাও বের হয়ে গেছে, আম, ক্ষমা চাচ্ছি, অনেক ভালো মানুষ আছেন এখানে। ওই একজনের জন্য এতগুলো কথা বলা লাগলো, এত কিছু দেখাইতে হইলো, ঠিক আছে। সো মানুষ যেন আপনাকে রেফার করে, এজন্য আপনি কি মানুষের জন্য কিছু গিফটের ব্যবস্থা করেন? এই যে আমি কত শত গিফট দিছি মানুষকে হিসাব ছাড়া, এই জিনিসটা আমি নিজে করছি। দ্যাটস ওয়াই দেখেন স্লাইডে অ্যাপ্লাই করছি, মানে ইনক্লুড করছি। আপনি ওই যে রেফার সিস্টেম আমি রাখছি, ঠিক আছে। এই যে 1.5 লাখ আহ, আমি কাস্টমার একটা সফটওয়্যারের মধ্যে অনবোর্ড করছি, তারপর মাইক্রোসফট থেকে $1.5 লাখ আমাকে ওইখানে অনুদান দিছে। সো এই জিনিসটা করতে গিয়ে আমাকে কি করা লাগছে বলেন তো? হিউজ কাজ করা লাগছে ব্যাকএন্ডে। এইগুলো হচ্ছে ব্যাকএন্ডের সেই কাজগুলা, মার্কেটিং গুলা। কারণ মার্কেটিংটাই বিজনেস, এই জিনিসটা আমি জানি, ঠিক আছে। আপনিও জানেন, বুঝেন, শিখেন, ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন। মানুষ যেন আপনাকে রেফার করে, এজন্য আপনি কি মানুষের জন্য কিছু গিফটের ব্যবস্থা করেন? যেমন কেনার পরে তার ফেসবুক প্রোফাইলে আপনার পেজ রিকমেন্ড করলে রিভিউ বা ভালো ফিডব্যাক শেয়ার করার জন্য কিছু করেন? মনে করেন যে আপনি একটা বললেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা আপনি আমার কাছ থেকে নিছেন, আপনি এখন এটা শুধুমাত্র এইটা মনে করেন না যে ভাই আপনার তো সফটওয়্যার, আপনার তো এই, আমার তো সফটওয়্যার শুধু না, আমি তো আপনাকে ই কমার্স বিজনেসও মানে কতগুলো প্রোডাক্ট সেল করছি আমি আপনাকে দেখায় শেষ করতে পারবো না। সো এই ফিজিক্যাল ডিজিটাল এই জিনিসটা মাথা থেকে আগে ঝাড়েন। আমি যে যে টেকনিক গুলা বা যে যে মেথড গুলা আজকে আপনাদেরকে শেখাবো বা শেখাচ্ছি, অলরেডি শেখাইছি, এগুলা সবগুলাই আপনি সব বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো সবগুলাই আপনি সব বিজনেসে অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য আহ, আপনাকে কি করতে হবে? থিঙ্কিং করতে হবে। থিঙ্কিং হচ্ছে একটা কঠিন জিনিস, যেটা মানুষ করতে চায় না। সো এই যে 13টা জিনিস আমি বললাম, এই মার্কেটিং এর একদম মানে খুবই গুরুত্বপূর্ণ একগুলা জিনিস এবং অ্যাডভান্স জিনিস, আপনি বিজনেসকে অনেক গ্রো করার জন্য, অনেক বড় করার জন্য এই জিনিসগুলা অতি জরুরি। সো এই 13টা জিনিসের মধ্যে আপনারা কে কয়টা করছেন, বা কে কত, 5 13 ধরেন কত, 65 মার্ক। এই 65 মার্কের মধ্যে কে কত মার্কস পাইছেন একদম টু দা পয়েন্ট, শুধুমাত্র টু দা পয়েন্ট ওইটাই লিখবেন, ঠিক আছে। একজন ভাই বলছে 50, একজন ভাই বলছে 0, গোলাম মুস্তফা ভাই বলছে 20। একদম অনেস্টলি লেখেন, এইখানে আপনাকে বেশি মার্কস দিলে আপনি আপনাকেই ঠকাবেন। মার্শাল্লাহ, অনেকেই ভালো করছে, অনেকেই জন্য কষ্ট লাগতেছে, ম্যাক্সিমামই 0। তো সমস্যা নাই। আহ 36 ভাইয়া, 0 ভাইয়া, এগুলো হচ্ছে এই শুরুতে বললাম না, এই যে এই কঠিন কঠিন কাজগুলো আমি আপনাকে দিতেছি, এই কাজগুলো আপনাকে করতে হবে। এই যে পুরা ক্লাসটা, এই যে 13টা প্রশ্ন করলাম না, এই আপনি যে 99 টাকা দিচ্ছেন, এই 99 টাকা উঠে যাবে শুধুমাত্র এই কয়েকটা, এই 13টা প্রশ্ন যদি আপনি জাস্ট আপনার বিজনেসের জন্য ফলো করতে পারেন। সুতরাং টেনশন করবেন না, আপনাদের জার্নির এটা শুরু, আমি দেখতেছি ম্যাক্সিমাম মেরি আহ, মানে মার্কসটা একটু কম। দু একজনের অনেক ভালো আছে, 50 পাইছে কয়েকজন দেখলাম, কিন্তু ম্যাক্সিমামেরই কম। টেনশন করার কোনো কারণ নাই। আপনারা এই কাজগুলো করেন, খাতা কলম নিয়ে প্রত্যেকটার জন্য একটা করে পৃষ্ঠা লিখবেন। এই 13টা প্রশ্নই আপনাদের আজকের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। নেক্সট দিন কোনো একদিন ক্লাসে যদি আমার সাথে আপনার দেখা হয়, ফিজিক্যালি হোক, মানে সরাসরি আপনার সাথে দেখা হোক বা কোনো একটা কিছু হোক, আপনি যেন আমাকে এই বলতে পারেন যে হ্যাঁ আমি এই 13টা জিনিস আমার বিজনেসে অ্যাপ্লাই করতেছি। আপনার কাস্টমার কোথায় থেকে আসতেছে, কই যাচ্ছে না যাচ্ছে, আপনি কোনো হিসাব নিকাশ কিছুই জানেন না, আপনি এখন বলতেছেন যে আমি বিজনেস করি, এবং এগুলো খুব মানে আহামরি অনেক জটিল দিয়ে নেই, আমি আমার জন্য এরকম বানায় রাখছি।
কয়টা, প্রায় 90টা প্রশ্ন এরকম আমার জন্য বানানো আছে। এখন 90টাই এইখানে তো এখন দিলে ওইটাই হয়ে যাবে একটা 5 ঘন্টার ক্লাস। যদি আমি যে 90টা আমার বিজনেসের জন্য বানায় রাখছি, এবং শুধুমাত্র এইরকম করে বানায় রাখি নাই যে কোনটা ডান হইলো, কোনটা ইমপ্লিমেন্টেড, কোনটা নট ইমপ্লিমেন্টেড, কোনটা ইন প্রোগ্রেস, এগুলা একদম ক্লিক আপে তুলে তুলে আমি অ্যাপ্লাই করি। আমার টিম মেম্বারকে একে অ্যাসাইন করে দেই, ওকে অ্যাসাইন করে দেই। কারণ আমি জানি মার্কেটিং শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট না, মার্কেটিং ইজ দ্য বিজনেস। সো সো এই জায়গায় আপনার হাইয়েস্ট ফোকাস, একদম সর্বোচ্চ গুরুত্ব থাকা দরকার। চেক ইওর ইমেইল ইনবক্স। আপনি আপনার যদি ইমেইলটা চেক করে দেখেন, অনেক ইমেইলই আপনি দেখবেন কি ওপেন করেন নাই। কোন মেইলগুলো আপনি ওপেন করেন এবং কোনগুলা ওপেন করেন না, নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন কেন ওপেন করলেন এবং কেন করলেন না? ধরেন আপনার কাছে অনেকগুলা মেইল আসলো, এখন আপনি ওখান থেকেও আপনার শেখার ব্যাপার আছে। আপনি এই জন্যই এই অল আবার বলতেছে। আরো একটা জিনিস ওই শুরুতেই বলি, এইটা নিয়ে হয়তো বা পরে লার্নিং আছে কি না আমি জানি না, স্লাইড অনেকগুলো অ্যাড করছি। সো এই যে লার্নিং এর যে স্তর, লার্নিং এর 4টা স্তর আছে। একটা হলো টুলস, হ্যাঁ, একটা হলো টুলস, একটা হলো স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ল, একটা হচ্ছে স্পিরিচুয়াল। ঠিক আছে? এই যে টুলসটা হচ্ছে লার্নিং এর একদম মানে সর্বনিম্ন স্তরের লার্নিং। এটা 2500 বছর আগে দা আর্ট অফ ওয়ার বইটা পড়বেন। হ্যাঁ, এটা যুদ্ধের কৌশল নিয়ে লেখা হয়েছে। তো এখন বিজনেস যুদ্ধের চাইতেও কম কিছু না ভাই। ওই যুদ্ধের স্ট্র্যাটেজি আপনার এইখানেও শিখতে হবে, হিউজ আপনার নলেজ লাগবে, হিউজ জ্ঞান লাগবে। তো ওইখানে উনি বলতেছে যে আপনার কাছে দুনিয়ার সমস্ত সেরা সেরা টুলস থাকতে পারে আপনার কাছে। আপনার কাছে ধরেন একদম মিসাইল আছে, হ্যাঁ, পারমাণবিক বোমা আপনার কাছে আছে, কিন্তু ওই সানজু দা আর্ট অফ ওয়ার বইয়ের লেখক উনি বলতেছে আপনার যদি স্ট্র্যাটেজি না থাকে, এই যে আপনি টুলসটাকে কিভাবে চালাবেন, এই জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি যুদ্ধে হারবেন, এটা 100% নিশ্চিত। উনি এভাবে বলতেছে যে ইটস দ্য লাস্ট নয়েজ অফ ইউর ডিফিট, যে আপনি যে যুদ্ধে হারবেন তার একটা লাস্ট নয়েজ, একটা শব্দ মাত্র। সো এই যে টুলস তো শেখানোর জন্য অনেক মানুষ আছে, এখন এখানে এসেও যদি আপনি ওইটাই শিখেন, মানে মাত্র এই যে ওই যে আমার ছোট ভাই সাকিব, ও আহ, মাত্র 1500 টাকা দিয়ে একজন ভাইয়ের একটা অ্যাড শেখার কোর্সে জয়েন করছে। প্রায় কয়টা কয়টা ভিডিও সাকিব, 200+? 257টা ভিডিও, মানে শুধুমাত্র 1500 টাকা দামের একটা কোর্সে। তো টুলস কথাটা, টেকনিশিয়ান কথাটা কই থেকে আসছে আপনি জানেন? টেকনিশিয়ান কথাটা আসছে টুলস থেকে। এখন এই হাই লেভেল, যেমন আমি আপনাকে বললাম, আপনি আপনি যদি, আপনার যদি বিলিভ না হয়, আসেন আপনাকে ওই পুরা কোর্সের ম্যাটেরিয়াল, সার্টিফিকেট, ইচ এন্ড এভরিথিং আমি খুলে খুলে দেখাইতে পারবো। মাত্র 1 বছরে আমি 40 লাখ টাকা খরচ করছি। কিন্তু এই 40 লাখ টাকা খরচ করতে গিয়ে আমি শিখলাম যে আসলে টুলস শিখতে এই 40 লাখ টাকা লাগে না, 40,000ও লাগে না, 4000, মানে 4000ও লাগে না। তাহলে আমি কি বোকা? আরো যারা শিখে তারা কি বোকা? এই যে একটা জিনিস দেখেন, রাসেল ব্রানসন, মার্কেটিং এর কি বলা হয় ওনাকে, একদম মানে ফানেল মার্কেটিং বা ইয়ের একদম গুরু বলা হয়। আপনি আজকে ওনার ফেসবুক প্রোফাইলটাতে ঢুকেন তো, তারপরে যে অ্যালেক্স হরমোজি এর নাম যদি না শুনেন, সার্চ দিয়ে দেখেন। এই যে এই লোকগুলাকে বলা হয় একদম মানে পৃথিবীর মানে বর্তমান বিশ্বের মানে সেরা সেরা মার্কেটার যদি 5 জন থাকে, তার মধ্যে আমি যাদের নাম বলতেছি ওরা 1 নাম্বার 2 নাম্বার কাতারে থাকবে। এখন আপনি ওদের টাইমলাইনে ঢোকেন, আপনি ওদের ফেসবুক প্রোফাইলটাতে ঢোকেন, তাহলে ওনাদের আপনার আপনার মাইন্ডসেট দিয়ে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে হ্যাঁ আমাকে ওই টুলসে শিখতে হবে, অনেক বেশি হাই ভ্যালু পেমেন্ট করে টুলসে শিখতে হবে এবং টুলসের দামই এত, তো তাহলে সারাক্ষণ তো উনি ওই অ্যাড এর মধ্যে কোন আপডেট আসতেছে, কোন আহ, কত রোয়াস হলে আপনি অ্যাড চালাইবেন, আপনার সিপিসি কত, সিপিএম কত হাই হবে না হবে, এগুলো নিয়ে ভাই বিশ্বাস করেন, আপনি 1000 পোস্ট যদি তাদের স্ক্রোল করেন, আপনি 5টা পোস্টও এই রিলেটেড খুঁজে পাবেন না, টুলস রিলেটেড 5টা পোস্টও খুঁজে পাবেন না। এখন আমার কথাগুলো আপনার উদ্ভট লাগতে পারে যে আসলে লার্নিং এর এই স্তর আছে, আমি যে 4টা লেয়ার বললাম। এখন
এখন আনফরচুনেটলি আপনি জানেন না, এখন সেটা কি আমার দোষ? জানেন না, এই এই ক্লাসগুলো করে আপনি তো জানতেছেন। এরকম মানে লার্নিং নিয়েই তো মানুষ জানবে, জানার জন্যই তো আমরা ওই ধরেন এই যে আপনি এতদিন তো হিন্দু ধর্মই ধরেন, যারা যারা মুসলমান ধর্মে আছেন তারা তো হিন্দু ধর্মই পালন করতেন। যদি এই যে এত দূর থেকে ইসলাম প্রচার করতে আমাদের দেশে সেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, তারপর নবীজির বাণী, এগুলো যদি আমাদের কাছে না আসতো, মেসেজ গুলো যদি না আসতো, তাহলে প্রচার যদি না হইতো, কেমনে আপনি জানতেন বলেন তো? তো জানতে হবে আপনার। এই যে আজকে এই ক্লাসটাতে জানতেছেন যে হ্যাঁ, আপনার শুধুমাত্র অ্যাড চালানো শিখলেই হবে না, আপনি যাতে একজন অ্যাড এক্সপার্টকে চালাইতে পারেন, আপনি যাতে একজন অ্যাড এক্সপার্টকে এরকম পরামর্শ দিতে পারেন যে হ্যাঁ, এই লেভেলের সাইকোলজি গুলো আমি মার্শাল্লাহ আমি গ্র্যাব করছি, বুঝতে পারছি, তুমি বাসা এইভাবে এইভাবে 10টা অ্যাড টেস্ট করো তো, 10টা অ্যাড টেস্ট করো, দেখবা যে কয়েকটা নিশ্চিত লেগে গেছে, কারণ আপনি কনফিডেন্ট থাকবেন। আমি এখন অ্যাড চালাইলে মানে চালাইতে 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 এখন আল্লাহর রহমতে মানে আমি বুঝে ফেলছি যে কোন প্রোডাক্টটা কাজ করবে, কোনটা কাজ করবে না, কোন জিনিসটা। কারণটা কি, আপনি এই যে আর 5-6টা স্লাইড গেলেই বুঝতে পারবেন যে মানুষের হিডেন যে চাহিদাগুলা কি, মানুষ কেন অ্যাডে ক্লিক করে কেন করে না। ওই যে মানে একদম হিডেন গোল্ড স্বর্ণ যে জিনিসগুলো, ওই জিনিসগুলো আপনি জানতে পারবেন। ওই জিনিসগুলো তো আপনি সাধারণ অল্প টাকার ক্লাসে এগুলো জানতে পারবেন না। So please don't care about you. They care first about themselves. যেমন এই যে একটু আগেই যে দেখাইতে গেলাম, কথার কথা, এই যে পায়োনিয়ার দেখেন, এগুলা কিন্তু সব মেইল আমার মানে দেখা হয়ে গেছে, তাই না? এই যে 1 থেকে 50টা অফ মেনি সবগুলো আমি পায়োনিয়ার মেইল দেখে ফেলছি। যদি আমি ওয়াইজ এর মেইল দেখি, যে ওয়াইজ কি বলেন তো, ওয়াইজ যারা যারা চিনেন, এই দেখেন টাকা আসতেছে 2 জুলাই, 3 জুলাই, 1 জুলাই। এই যে ওয়াইজে কি আসে, পেমেন্ট আসে। হ্যাঁ, এটাও একটা এস টাইপের মতন। এই যে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করে আমি সেখান থেকে পেমেন্ট আসে। তো যাই হোক, এই যে পেমেন্ট গুলো আপনি দেখতেছেন, এগুলো সব ওয়াইজ থেকে, এই যে 604 জিবি। হুম, এই পেমেন্ট গুলো আপনারা দেখতেছেন মাল্টিপল, আমার ইনকামের অনেকগুলো আল্লাহর রহমতের রাস্তা। হুম। তো এই যে আমি মানে এইটা শো অফ করার জন্য কিন্তু এখনো ঢুকে নেই। এখানে কেন ঢুকছি বলেন তো? কারণ এগুলো টাকার মেসেজ, এগুলো এখানে একটাও আনরিড নাই। এই যে অ্যামাজন থেকে পেমেন্ট পাঠাইছে দেখেন, যেগুলো পাঠাইছে, হ্যাঁ, এই যে এখান থেকে স্ট্রাইপ থেকে পেমেন্ট পাঠাইছে, পেপাল থেকে পেমেন্ট পাঠাইছে, এগুলো সব কিন্তু দেখেন রিড হয়ে গেছে। কারণ এগুলো আমার হোয়াই, টাকাটা দেখলে আমার ভালো লাগে, আমার মজা লাগে, এটা আমার জিনিস, আমার ভালো লাগছে যে ধরেন আরো তো অনেকগুলো মেইল আসছে, ওই মেইলগুলো আমি পড়ি নাই কেন? দেখেন এই যে মাঝখানে ফাঁকে দিয়ে একটা মেইল আছে, এখানে ওয়াইজ আছে, কিন্তু এটা আমার হোয়াই না। এই মেইলটা ওপেন করলে আমার এখানে আমি টাকা দেখতে পাইতাম না। আমি আমার যেটা হোয়াই, ধরেন ওই জিনিসটা মানে এইরকম আপনারও যে কাস্টমার, কাস্টমার কেয়ার করে দেয়ার হোয়াইতে। হুম। এই যে এসএসএল কমার্স, এই এসএসএল কমার্স দিয়ে আপনি এখানে সারা রাত সারা দিন আরো 10 দিন যদি স্ক্রোল করেন, এখানে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করতেই থাকেন, আমার পেমেন্ট দেখতেই পাবেন, দেখতেই পাবেন, এসএসএল কমার্স থেকে পেমেন্ট আসতেই আছে। মানে এখানে কয়েক দিন লাগবে আপনার এই শুধুমাত্র এই বাটনটাতে ক্লিক করতে, এতগুলো পেমেন্ট আসছে। তো এখন দেখেন মজার ব্যাপার, সব কিন্তু দেখা হয়ে গেছে। এখন এই যে মার্চেন্ট প্যানেল, এইটা কিন্তু টাকার মেসেজ না, দেখেন এইটা দেখি নেই। তো এইখানে আপনাকে আমি টাকা দেখানোর জন্য বলতেছি না, এইখানে আমি কোন মেসেজটা আপনাকে দিতে দেওয়ার জন্য এটা ওপেন করলাম বলেন তো দেখি। জ্ঞানী জ্ঞানী কে আছেন এখানে বোঝার, যে যেটা কাস্টমার, পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, দে কেয়ার ফার্স্ট অ্যাবাউট দেমসেলফ। মানে আপনি কি বলতেছেন, আমরা যারা করি, এই যে বললাম না শুরুতে যে স্ট্যাটিস্টিক্স গুলো আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম, এই স্ট্যাটিস্টিক্স গুলো আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটা এই যে বড় পিডিএফ একটা আছে, যে বিজনেস ফেইলিউর, কতগুলো বিজনেস, কোন বিজনেস মানে ইনভেস্ট ওরা যে দেয়, এই জন্য ওরা বিজনেস নিয়ে স্টাডিও করে, লোন দেয় না। তো এই যে ওয়ার্ল্ড ব্যাংকের আমি একটা থেকে আপনাদেরকে যে দেখাইলাম, যে শুধুমাত্র বাংলাদেশে 80% বিজনেসই ধ্বংস হয়ে যায়, সারা ওয়ার্ল্ডে 90 থেকে 92% বিজনেস চালু হয়, কয়েকদিন পরে নাই। এই বাংলাদেশে 1 কোটি উদ্যোক্তা মনে করেন এখনো চলমান আছে, কিন্তু কয়েকজন টিকে থাকবে বলেন তো? টিকে থাকবে মুষ্টিমেয় কয়েকজন। সো এই যে এই জিনিসগুলো যদি না জানে, যারা জানে বাই ডিফল্ট, কারণ ইটস ল, আপনি ল দিয়ে গেলে কাজটা করবে, ওইগুলো অনেক মানে অনেক আপার লেভেলের লার্নিং, আমি ওইদিকে না যাই। ল, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, এগুলো বুঝাইতে গেলে আপনার এই মানে পাত্র আগে রেডি করতে হবে।
সো অহংকার করতেছি না যে মানে জ্ঞানের অহংকার করে সে জ্ঞান পাপী, আমি জ্ঞানের অহংকার করতেছি না, জাস্ট বললাম আস্তে আস্তে আমার সাথে জার্নিতে থাকেন, শিখবেন। মানে মানুষ চায় তার হোয়াই, মানুষ আপনার এই যে এতগুলো উদ্যোক্তা ফেল করে কেন বললাম, কারণ সবাই এসে এই প্রোডাক্টটা নিয়ে বলতেছে ভাই এই যে এইটা হচ্ছে প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টের এই আছে, এই প্রোডাক্টের এই নাই, এটা আমার প্রোডাক্টটা বেস্ট, এই প্রোডাক্টটা আমার দুনিয়ার সেরা প্রোডাক্ট, এখানে আলু আছে, এখানে ভর্তা আছে, সিঙ্গাড়া আছে, আপনি আমার এই প্রোডাক্টটা নেন। হোয়াট দ্য হেল, হু আর ইউ? মানে আপনার প্রোডাক্টের ফিচার, আপনার বর্ণনা, আপনার এই ম্যাক্সিমাম 99% উদ্যোক্তাই এই কাজটা করে, মার্কেটিং করতেছে, কোনো প্রোডাক্ট নিয়ে গবেষণা করতেছে যে আমার এইটা, আমার এইটা, আমার প্রোডাক্ট এইটা, এই এই যে তাদের অ্যাডের কাহিনী হচ্ছে, ম্যাক্সিমাম অ্যাড আপনি আজকে দেখা শুরু করবেন এই প্রোডাক্টের এই ফিচার আছে, এই ফিচার আছে, কিন্তু আপনাকে জানতে হবে মানুষের ভিতরের হিডেন চাহিদাগুলা কি। এটা জানতে চান তো? রেডি? ইয়েস অর ইয়েস? ধরলাম আপনারা জানতে চান, ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন, 8টা হিডেন চাহিদা আপনাকে মাস্ট জানতে হবে। সার্ভাইভাল, এনজয়মেন্ট অফ লাইফ, এগুলা শুধুমাত্র ওই যে ভাষা ভাষা এক এক জায়গা থেকে জাস্ট খালি কপি করে এই যে সার্ভাইভাল বা এনজয়মেন্ট অফ লাইফ, লাইফ এক্সটেনশন, আপনি যদি আমাকে বলেন শুধুমাত্র এই একটা পয়েন্ট নিয়ে, এই সার্ভাইভাল নিয়ে, আমি তো এখানে উইনার মাইন্ডের অনেকেই আছেন না, এই লাস্টে গিয়ে আমরা সবাই একটা জিনিস প্রমাণ করছি, আমাদের 4-5 ঘন্টা লাগছে শুধুমাত্র এই একটা জিনিস প্রমাণ করতে, যে হোয়াই একটা মানুষের ব্রেন, একটা মানুষের হিউম্যান ব্রেন, সে চায় দুনিয়াতে বেঁচে থাকতে, সে চায় দুনিয়াতে, মানে মরতে চায় না, সারভাইভ করতে চায়। এনজয়মেন্ট অফ লাইফ, লাইফের এনজয়মেন্ট, মানে আহ, এই এই জিনিসটা যদি আপনি বুঝেন এবং এই রিলেটেড প্রোডাক্ট যদি আপনি বের করতে পারেন যে একটা মানুষের লাইফ সেভ করতেছে, হ্যাঁ, তো আমরা এগুলো নিয়ে আরো একটু সামনে গিয়ে একটু ব্রেকডাউন করব, তাহলে দেখবেন আপনি মানে খুব ভালোভাবে হিট করতে পারবেন যে আপনার লাইফ সেভিং জিনিস, যে কোনো একটা জিনিস আপনার বাচ্চার একটা মানে আহ, জীবন হুমকির মুখ থেকে আপনাকে, আপনার বাচ্চাকে একটা বাঁচায় দিতেছে, বা সেটা হইতে পারে মাথার হেলমেট বা আহ, মানে কিছু একটা জিনিস যে মানুষ ভয় পায়, কমফোর্টেবল, সরি 2 নাম্বারটা হচ্ছে এনজয়মেন্ট অফ ফুড অ্যান্ড বেভারেজ। হ্যাঁ, তারপরে 3 নাম্বার হচ্ছে আচ্ছা আমি ওই একটা জিনিসের মধ্যে আটকে আছি জাস্ট, মানে আমি তো লাইফ নিয়ে মানে হিউম্যান সাইকোলজি বলেন বা যেটাই বলেন অনেক নলেজ নিছি। সো মানুষকে যখন আমি হার্ট মূলক একটা কথা বলি, ওই যে যে ভাইটা মানে একটু উনি হয়তো বা ভুলে বা বুঝে না বুঝে একটু কিছু লিখছিল, মানে আমার এত পরিমাণ গিলটি ফিল হচ্ছে, কারণ আমি ক্ষমা নিয়ে আমি আমার মেন্টরের মনে হয় 3-4 ঘন্টার ক্লাস করছি, যে মানুষকে যে ক্ষমা করে দিতে পারে সে মানে সেটার কি বেনিফিটটা। সো আমি ওই যে ভাইটাকে যা কিছু বলছি, আপনি এখনো ক্লাসে থাকলে আপনার কাছ থেকে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, মাফ করে দিবেন, ঠিক আছে? আর সেই সাথে অন্য কাউকেও লাগলে আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আমি ওই শুরুতে উনি ওই প্রশ্নগুলো চ্যাট জিপিটি দিয়ে বানাইছি এই কথা বলার প্রেক্ষিতে, যেটা বলার জন্য রাগ হয়ে গেছিলাম না, সো আমি মাফ চাইতেছি, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। সো ফ্রিডম ফ্রম ফিয়ার, এনজয়মেন্ট অফ ফুড অ্যান্ড বেভারেজ, তারপরে হচ্ছে মানে খাবার, খাবারের প্রতি মানুষের যে চাহিদা ভাই, ধরেন আপনি জানেন আপনার ডায়াবেটিস আছে, আপনার সামনে খাবার, তারপরে দেখবেন লোভ সামলাইতে পারতেছেন না, মানুষের এমন একটা হিডেন চাহিদা। আমার বাবাই ছিলেন, মানে তার ডায়াবেটিস ছিল, ওই বাবার কথা মনে হওয়ার পরেই আমি এই যে ক্ষমার কথাটা বললাম, যে আসলে দুনিয়া থেকে আমি চলে যাবো আলটিমেটলি। এত নলেজ অর্জন করতেছেন, এই যে এত শিখতেছেন, এই স্লাইড গুলো বানানোর সময়, এই স্লাইড গুলো ডিজাইন করার সময় আমি যে আমার ছোট ভাই সামনে আছে তাকে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এত নলেজ, টেকনিক্যাল নলেজ, মানে মার্কেটিং নলেজ, বিজনেস নলেজ, এত এত নলেজ এই ব্রেনটাতে ঢুকাইলাম, মানে আলটিমেটলি আমার বাবা যেমন জুন মাসের 1 তারিখে মারা গেল, এই এতগুলো নলেজ নিয়ে আমিও মারা যাবো রে, আমি আমার ভাইকে বলতেছিলাম। তো বলতেছে তাইলে কি করবি, বাঁচে থাকবি? তো মারাই তো যাবি। তো দিন শেষে ভাই আমাদেরকে দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়াটা যে 2 দিনের, এই জিনিসটা কেউ বিশ্বাস করে না, কেউ বিলিভ করে না যে সে মারা যাবে। এইগুলো মার্কেটিং এরই পার্ট ভাই, যখন আপনি বুঝবেন যে আপনি আপনাকে যখন বুঝবেন
যে আসলে দুনিয়াতে আপনি কে, আপনি কেমনে বেঁচে থাকেন, আপনি কেন নেগেটিভ চিন্তা করেন, আপনি কেন পজিটিভ চিন্তা করেন। আপনি যখন নিজেকে বোঝেন, আপনি তো নিজেকেই অনেকেই বোঝে না, 99% মানুষই নিজেকে বোঝে না, নিজের ব্রেনটাকেই বোঝে না। মার্কেটিং এ একটা কোটি টাকার কথা বলবো, নিজের ব্রেনটাকে যদি আপনি বুঝতে পারেন, আর আপনি যদি আপনার কাস্টমারের ব্রেনটাকে বুঝতে পারেন, তাহলে আপনার আর কিচ্ছু লাগবে না। গেম ইজ ওভার, মানে আপনার ধরেন গেম ডান। আপনার নিজের ব্রেনটাকে আর কাস্টমারের ব্রেন। সো এই যে কথাটা বললাম যে 99.99999% মানুষ বিশ্বাস করে না যে সে একদিন মারা যাবে। আপনি বলবেন যে এটা একটা পুরা গাঁজাখুরি কথা, উদ্ভট কথা, কি বলে এটা, মানে এত একটা সত্য যেটার চাইতে সত্য পৃথিবীতে কিচ্ছু নাই, এটি আবার মানুষ বিশ্বাস করে না। ভাই ওইটা যদি বিশ্বাস করতো, পৃথিবীতে এত প্রতারণা, এত রাহাজারি, এত খুনাখুনি, এত মারামারি, এত চুরি, এত ডাকাতি, এত প্রতারণা, এগুলা কিচ্ছু থাকতো না দুনিয়াটাতে। কেউ বিলিভ করে না, সে শুধু জানে। জানাটা আর ওই জানার মধ্যে বাস করাটা আসমান আর জমিন তফাৎ। আমি স্টিল চেষ্টা করতেছি আহ, মনে প্রাণে বিলিভ করার জন্য। প্রত্যেক দিন রাতে শোয়ার সময় এখন আমার মৃত্যু 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 ছাড়া আর কিচ্ছু আসে না। বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পর থেকে সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন, যদি এই ক্লাসটা থেকে একটু হলেও ভ্যালু পেয়ে থাকেন। সো এই যে এগুলো আমরা কি বলতেছি বলেন তো, এই কথাগুলোও কিন্তু ওই মানুষের ভিতরের হিডেন চাহিদা গুলা থেকেই তো। একটা মানুষের ভিতরে কি আপনি, ম্যাক্সিমাম মানুষ নিজের ব্রেনটাকে বুঝে না কোন অর্থে বললাম। যে এই যে আমি যে চিন্তা করি, আপনি যে অল টাইম চিন্তা করতেছেন, আপনার এই চিন্তাগুলা যে আপনি না, আপনি এইটাই জানেন না। 1 মিলিয়ন মানুষের মধ্যে মাত্র একজন মানুষ, 10 লাখ মানুষের মধ্যে শুধুমাত্র একজন মানুষ জানে যে সে আর তার মাইন্ড আলাদা। মানে সবাই কইবে যে কি এগুলা বলতেছে উদ্ভট কথা, কালকেই মনে হয় সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু হয়ে যাবে, দেখলে কি আলফল কথা বলছে। যে আমার হাত দেখেন, আমি প্রমাণটা দিতেছি। এগুলোও জানেন ভাই, এগুলো না জানলে আপনি অ্যাডভান্স লেভেলের মার্কেটিং ধরতে পারবেন না। আপনি যখন বললেন যে আমার হাত, এখন কি আমি বলবো যে আমার হাতটাই শাহিদ? বললাম যে আমার শার্ট, আমার শার্টটা কি আমি শাহিদ? আমার কম্পিউটার, আমার গাড়ি, আমার বাড়ি, যখন আমি বলি আমার ওইটা, তাহলে ওই জিনিসটা কি আমি? তাহলে আপনারা সবাই বলেন না যে আমার ব্রেন, আমার মন, আমার মন ভালো নাই, এই কথাটা কত দিন বলছেন না, কত গান আছে না এইটা জিনিসের উপরে। সো আমার মন যখন বলবেন, এই আমার মনটা তাহলে আপনি কেমনে হন? আপনার মন আপনি না, আপনার ব্রেন আপনি না, আপনার যে নফস সেইটা আপনি না, আপনার মন যে আপনি না, এটা এটার উপরে একদম স্ট্রং, মানে স্পষ্ট ভাবে সূরা ইউসুফ থেকে এবং অন্য আর একটা সূরা থেকে আমি দুইটা কোরআনের আয়াত বের করে স্পষ্ট ভাবে দেখিয়েছিলাম উইনার মাইন্ড ক্লাসটাতে। যারা যারা ছিলেন তারা তারা রিকল করতে পারতেছেন যে স্পষ্টভাবে ওখানে লেখা আছে যে মানুষের মন মানুষকে যে কুমন্ত্রণা দেয় সেটা আল্লাহ তাআলা জানে। কোরআনের আয়াতটা এমন। এবং সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে আমি জানি আমার আহ, মন নির্দোষ না, নিরপরাধ না। সো আপনি এবং আপনার মন তাহলে একটাই কেমনে হয়? এই জন্য যতগুলা গন্ডগোল লাগে, যেমন এই যে একটু আগেই ধরেন এই যে আমি যে রিয়াক্ট করলাম, এই রিয়াক্ট করাটা আমার ভুল হয়ে গেল না? এটা পুরাই পাগলামি না? এই এই যে আহ, মানে কেউ যদি কোনো একটা কথা আপনাকে বলে, সেই কথাটা আপনার মাইন্ডে গেল, আপনার মনে মনে গেল, কিন্তু ওইটা তো আপনি না। হ্যাঁ, তো আপনি যদি তাকে বুঝাইতে পারেন, দ্যাটস ওয়াই আমি এই ক্ষমাটা কিন্তু চাইতে পারলাম। এই নলেজ গুলা, এই জ্ঞানগুলো আল্লাহর রহমতে আমার ভিতরে আছে জন্যই আমি আবার পরবর্তীতে আমাকে অবজার্ভ করতে পারলাম যে আমি আহ, এত 40 লাখ টাকা খরচ করে তাহলে কি শিখলাম আমি যদি এরকম আচরণ করি। সাল্লাহ মাফ করো। এগুলাও এই মানুষের হিডেন চাহিদা বোঝার একটা জিনিস, যে ফ্রিডম অফ ফিয়ার, পেইন অ্যান্ড ডেঞ্জার। মানুষ ভয় থেকে, মানে এই ফিয়ার থেকে যদি আপনি ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে এই ফিয়ার, পেইন, ডেঞ্জার মানে কত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এই তিনটা ওয়ার্ড, এগুলো ভাষা ভাষা নলেজ না। এগুলো নিয়ে একটা একটা জিনিস নিয়ে বললাম না, কথা বলতে আমার 4-5 ঘন্টা লাগে। তো কত ডেপথে এগুলো যাওয়া যায়, আর ওই ভাষা ভাষা নলেজ দিয়ে আপনি লাইফে তেমন কিছু অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি বলেন ভাই জোরে টেনে যান স্লাইড, মানে আমারই তো ভালো হয়। হ্যাঁ, সেক্সুয়াল রিলেশনশিপ বা অ্যাট্রাকশন, তো
তো আপনি যত এই যে স্নো পাউডার মুখের মধ্যে দেন, ক্রিম দেন, এই যে আমি চুল আঁচড়াইছি সুন্দর করে, এগুলো সব কি জানেন? মানুষ বলবে, আপনার ওয়াইফ যদি থাকে বাসায়, বলবে যে আসলে আমি এগুলো আমার ভালো লাগার জন্য করতেছি। নো, নেভার। এই সেক্সুয়াল রিলেশনশিপ এবং অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন মানুষ মানুষকে আকর্ষণ করবে। এই যে পারফিউম একটা কত, মনে করেন বিশাল একটা বিগ ইন্ডাস্ট্রি। হুম আমি নিজেও পারফিউম বিক্রি করছি এই ই কমার্স প্রোডাক্ট সেল করতে গিয়ে, এবং একদম আমার একদম শুরুর দিকের জার্নি গুলো এগুলো নিয়েই ছিল। সো এই পারফিউম জিনিসটা দেখুন, এটা কেন মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে। জামা কাপড় মানুষ গায়ে দেয় নতুন প্রত্যেক দিন, এমন মানুষ আছে কুতকুতানি স্বভাবের, তার প্রতিদিন একদিন দুদিন পর জামা কাপড় পাল্টাইতে হয়। এগুলা কেন বলেন তো? এগুলো হচ্ছে মানুষের হিডেন চাহিদা, এগুলো বলবে না মুখ দিয়ে। বাট আপনি যদি বিজনেস লিডার হইতে চান, আপনি যদি একদম বিজনেস মার্কেট ডমিনেটর হইতে চান, আপনাকে মানুষের এই হিডেন চাহিদাগুলো কিভাবে কাজ করে জানতে হবে। তো এই লেভেলের আমি হিউজ নলেজ নেওয়ার পরে আমি এরকম, আমার যে আত্মীয় স্বজন আছে, আমার ওয়াইফ বা কাউকে আছে যে এরকম যে এগুলা করতেছো, কেন করতেছো, এই যে এই কারণে, শুরুতে বলে যে না এটা তো করতেছি আমার ভালো লাগার জন্য, মানে নো, নেভার। comfortable living conditions to be superior, winning, keeping up with the Jones, care and protection of love, মানে মানুষ চায় সুপ্রি, 6 নাম্বারটা হচ্ছে মানুষ চায় নিজেকে একদম অনেক বেশি ইলাইট দেখাইতে, উইনিং দেখাইতে চায়। হ্যাঁ, মানুষ জিততে চায়, মানুষ একটা স্ট্যাটাস চায়। এই যে একটা আইফোন কিনে সেলফি দিয়ে ছবি তুলে দিয়ে দেয় যে হ্যাঁ এই দেখুন আমার আইফোন আছে। এগুলো কেন করে? এবং লেটেস্ট আইফোন আসছে, আবার লেটেস্টটা কেনে কেন করে এটা? মানে সে নিজের একটা স্ট্যাটাস বজায়। এগুলো এগুলোর সামনে আরো অনেক ইনডেপথ আছে, জানতে পারবেন। একটু জানেন এখানে আপাতত সোশ্যাল এপ্রুভাল। হুম যে সামাজিক এপ্রুভাল তার লাগে। কিভাবে লাগে এটা এক্সপ্লেন করতেছি।